আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প মশলায় কিভাবে মজাদার গরুর ভুঁড়ি রান্না করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমেই ভুঁড়িটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ। দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারচিনি আর 3-4টা তেজপাতা। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 4-5টা গোলমরিচ আর লবঙ্গ। এবার পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিব। আমি কিন্তু এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করেছি, ওইটা কিন্তু স্কিপ হয়ে গেছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে এলাচ গুঁড়ো দেয়নি, এর জন্য বলে দিলাম। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ। এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ আর বেশ খানিকটা লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কেটে রাখা ভুঁড়িটা এখানে দিয়ে দিচ্ছি। ভুঁড়িগুলো দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে ভুঁড়ি থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি আমি। ভুঁড়িটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভুঁড়িটা যত ভালো করে কষাবেন এটা খেতেও কিন্তু তত ভালো লাগবে। আর যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু ভুঁড়ির যে একটা ব্যাড স্মেল ওটা কিন্তু আর থাকে না। এই জন্য অবশ্যই ভুঁড়িটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তারপর কষাবেন। ভুঁড়িটা কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পানি, ভুঁড়িটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িটাকে সিদ্ধ করে নেব। ভুঁড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আমি। এই যে ভুঁড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে ভুঁড়ি রান্না করলে কিন্তু ভীষণই মজা হয়। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।